সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী আত্মাগঞ্জ হাট থেকে উপজেলা নবাবগঞ্জ, জেলা দিনাজপুর, শনিবার মঙ্গলবার শনিবারের হাট আজ 27 সেপ্টেম্বর 2025। আর খামার উপযোগী আমরা কিন্তু শাহিয়াল জাতের ষাঁড় বাচ্চাগুলি কাছে দর্শক একটু দেখাবো আজকের বাজার দর কেমন যাচ্ছে। মোটামুটি 3টার দিকে কিন্তু ভিডিওটা হচ্ছে। আর যেগুলা বাচ্চা আছে অলরেডি এই যে জাম গাছের নিচে তাপ দেওয়া কিন্তু প্রচুর একটা হচ্ছে দর্শক। সালাম আলাইকুম বড় ভাই, ভালো আছেন? বেচা কিনা কেমন হলো ভাই সব মিলিয়ে আজকে? ভালো না, পাটিপত্র হালকা তাই না? পাটিপত্র হালকা হাটে। এটা কেমন চাইলেন বাজারে আজকে? মোটামুটি 58 চাওয়া দাম ছিল। আর সর্বোচ্চ কত বলে? মোটামুটি 55 ভিতরে কাস্টমার। আপনার কই বাচ্চা কই? খালি লসই দিচ্ছেন সবগুলি? 50 করি নেন না 50 মাথা কাজ করে না ভাই। এই যে বাচ্চা 50 করে দেব, তাও করে দেব। 50 করে দেবেন, তারপরেও কাস্টমার অনেক টাকা লস। এটা কি নেপালি গির মনে হচ্ছে? নেপালি কি? নেপালি গির 50 দিতে চায়, তাও নেন। তারপরেও কাস্টমার নিতে চায় না। এটিও 50। এই দুই পিস না আরও আছে আপনার? বেছিলাম লজে লজে বেছিলাম। লসে দিলে আর এই দুটাতে কত লস হচ্ছে? এই দুটো মোটামুটি 5-6 হাজার থাকবে না। 5-6 থাকবে না? তাহলে গরু হাটে থাকবেন না হারে যাবেন আস্তে আস্তে? ও ভাই কালকে 6,000 টাকা লস করে বেচছি। কামাই করছি কিছু, 6,000 টাকা কালকে লস করে বেচছি। মানে গড় হঠাৎ করে কেমন জানি হাট ক্রেতা শূন্য হয়ে গেছে ভাই, একবারে খরিদ্দার না। হাটে হঠাৎ করেই ক্রেতা শূন্য হয়ে গেল তাই না? কারণটা খুঁজে বাইর করা যাচ্ছে না? না খামারিদের কিনা শেষ? কোনটা? লোক মানে না, গরুর ব্যবসা বোঝেন নাই, এটা হলো জুয়া। জুয়া খেলা। বাংলাদেশের মধ্যে বড় জুয়া হলো গরুর ব্যবসা। গরুর ব্যবসা। যে বেটা করছে সেই বেটাই জানে কত টাকা ধ্বংস করছে। দর্শক এই দুটা কিন্তু কালেকশন ছিল। বাংলাদেশের মধ্যে যে বড় জুয়া থাকে তাই গরুর ব্যবসা করতে আসে গরু। মানে জুয়া খেলা আর এই খেলা সমান? একেবারে সমান। সেম। হ্যাঁ, এটা তো হালাল, লস হলো না? হলেও মনে করেন জুয়ার মতনই। জুয়ার মতনই সিস্টেম। কিনছি মনে করেন দেন 4,000 টাকা। কেনার থেকে 4-5 হাজার করে লস হচ্ছে। আর 50 এই গরুগুলো নিতে চাচ্ছে না দর্শক। চিন্তা করেন। আর এদের বেশ কিছু কিন্তু ভালো বাচ্চা আছে দর্শক, কিন্তু নেওয়ার মতো লোক দেখি না। সালাম আলাইকুম। বেচা কিনা তো হচ্ছে না মনে হয়, সবার একই অবস্থা দর্শক। আর এই বাচ্চাগুলি কিন্তু দেখার মতো একটা বাচ্চা, কালার সুন্দর। চাচার কয়টা এখানে? 5টা রয়ে গেল, একটা বেচা কিনা করলেন না? তাহলে কিনা দামও দিচ্ছেন না? কাস্টমারই নাই, নেওয়ার লোকটাই নাই। এগুলো কেমন চাইলেন বাজারে আজকে? মোটামুটি 70 ভাঙে এই বাচ্চা? 70। এই পাশেরটা কাকা, এটা কত চাইলেন? 70। এগুলা কেমন চাইলেন? এগুলো তো আরো, এই দুটো একই। ওটাও তো আপনার? ওটাও তো মনে হয় 70+ লাগবে, তাহলে বেচা কিনা হবে। সব কয়টা কিন্তু 70+-এর বাচ্চা দর্শক, কিন্তু দাম দিচ্ছে ভাঙে। এই যে বয়স কিন্তু 8-9 মাস করে বয়স আসবে এগুলো। ভাইয়ের কি অবস্থা বেচা কিনার? সবার অবস্থা একই, কারোই বেচা কিনা কিন্তু নাই দর্শক আজকে, সবারই একই অবস্থা। জোড়াটা কেমন ভাই? এটা 130 চাইছেন। আর সর্বোচ্চ কত বলছে বাজারে? 15 ভিতরে কাস্টমার আছে। কত চাইলেন আজ দাম? 25। 15-25 ব্যবধান তো অনেক বেশি। মানে যেই দাম দিচ্ছে কিনার থেকে তো ঘাটতি মনে হয়, কিনার থেকে 10,000 ঘাটতি দর্শক। মানে ক্রেতা নাই আজকে, ক্রেতা শূন্য একটা হাট যাচ্ছে। যে দাম দিচ্ছে এই দামে কিন্তু, যে দামে উঠাইছে না এই দামটা পাচ্ছে না। এই যে বাচ্চাগুলি দর্শক 125 কিন্তু দিতে চায়, দাম দিচ্ছে 15 ভিতরে। সুন্দর বাচ্চা, লালটা একটু সাইজে বড়, কালোটা একটু শর্ট দর্শক। আর ভরপুর একটা আমদানি আছে। এই যে এই পাশে কিছু আছে। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? বেচা কিনা তো আপনাদের মনে হচ্ছে না, একবারেই নেই। এটা কেমন চাইলেন ভাই বাজারে? মোটামুটি 75 মাত্র চাওয়া দাম। আর সর্বোচ্চ কত দাম পেলেন আজকে? 70 ভাঙে কাস্টমার, 70+ কিন্তু বেচা কেনা মাপ দর্শক, সেখানে 70 ভাঙে দাম দিচ্ছে। বাচ্চার গেটআপ সুন্দর, বয়সে 8-9 মাসের ভিতরে হবে। 8-9 মাস বয়সে তো বাচ্চা হবে ভাই, না? 8-9 মাসের বয়সে বাচ্চা ভাইয়ের এটা। আর ক্রেতা শূন্য একটা হাট দর্শক, যারা কিনতে যাচ্ছিলেন আজকে কিন্তু সুন্দর কিনা যাইতো। তারপরে একটা হিসাব আছে, এনাদেরও কিনা মাল তো আর কিন্তু সস্তায় দেবে না, বেচা কিনা না হলে কিন্তু এগুলো ব্যাগই যাবে অন্য হাটের জন্য। সালাম আলাইকুম।
ভাইয়েরও তো একই অবস্থা মনে হচ্ছে, বেচা কিনা নাই তাই না? সবারই একই অবস্থা। হঠাৎ করে ক্রেতা শূন্য হয়ে গেল হাট। এটা কেমন চাও ভাই বাজারে মোটামুটি? চাওয়া দাম তো ভাই 72 72 আদা। আর কেমন বলে মোটামুটি? দাম বলে 58 60 60 মানে 60 প্লাস বেচা কিনা, 60 প্লাস বেচা কিনা হবে দর্শক। এগুলো একটু ছোটো হবে, এগুলো মোটামুটি 60 একটু ভাঙে জায়গা হবে। আর এগুলো দেখাইছি আপনাদের 50-এর ভিতরে। ও ভাই দাম দিচ্ছেন নাকি? দেখতেছেন এটার একটা বোঝাশোনা হচ্ছে দর্শক। চাচা দাম কত রাখছেন এটার? 56 চাচ্ছেন, এত সুন্দর বাচ্চা। চা দাম যে খুব বেশি তাও না দর্শক, কিন্তু দাম 45 বলতেছে খোকা ভাই। 45 হবে না, প্লাস যাইতে 50-এর ভিতরে বেচা কিনা কিন্তু দর্শক বাচ্চাটা। খোকা ভাই 45-এর পাটি, 45 হলে নেবেন? আমি 500-1000 যাবার লাভ হয়। আচ্ছা, তাহলে আপনার টার্গেট কত বেচা কিনা? আমার টার্গেট 50 ভাঙি বেচা কিনা। 50 ভাঙে এই মাসে 6-7 বেচা হবে। চাচা 50 প্লাস? আমার 50 পার টার্গেট। 50 পার। 40 বেচা হবে। দাম কত পাইছেন সর্বোচ্চ আজকে মোটামুটি বাজারে? আজকে দাম করে 48। 48-এর ভিতরে। আজকে তো মনে হয় কেউ দিবেন না গরু, এই দামে তো গরু দেওয়া যাচ্ছে না যে দাম দিচ্ছে। না না না, আজকে গরুগুলি কিন্তু বেচা কিনে হয়নি দর্শক। বাচ্চা কেউ আছে? 48-এর বাচ্চা না কিনে। মানে ভাই কত বললেন সেটা? 45 বললাম। 45। যে গরু নিয়ে আসতেছে 5000 6000 করে বলে লস করে করে দাম করছে বলে সবাই। এগুলো বাচ্চা আমি বিক্রি করে 56। 5000 কিন্তু লস করে দাম দিচ্ছে বাচ্চা। এই 2 পিস কিন্তু দেখাশোনা হচ্ছে দর্শক। আর এই গরুগুলি কিন্তু কালেকশন হয়েছে অনেক ভাই, সব মিলিয়ে তো কিনলেন? হ্যাঁ 7টা। বকনা আছে, ষাঁড় আছে, কিছু ক্রোসের বাচ্চাও আছে, তাই না? মাংসের জন্য কিছু কেনা হয়েছে। বিভিন্ন রেটের আছে। কত চাচ্ছেন? ভাই বেশি দাম নাই কি? 10 হলে দেবো। 110 এই দুটি। মানে ভাই একটু রেটগুলো জানান তো, এগুলো কেমন রেট? এটা কত? বিভিন্ন রেটের আছে। এটা কত? এটা কত? এটা 52, এটি 52, এটি এটা 45, এটি 45। আর এগুলো মোটামুটি এটা 44, এটি 44। ওইটাও 45। ওই পাশে দুটো তো বকনা, তাই না? এটা বকনা, এটা বড়টা বকনা। নেপালি তো মনে হচ্ছে, হ্যাঁ, নেপাল। নেপালি কি? আর মাংস কত কিনলেন? কত? 110, 110। কতখানি তারিখ নিয়েছে এটা? 4 মণ করে। 4 মণ প্লাস। আর এটা? এটা 2000 কম দাম। 2000। কম কম করে। 90 2000 কম। কতখানি তারিখ? তো যাতে নেই। জাতি নেই তো। ওজন কতখানি আছে? ওজন এটা 3.5 মণ। হ্যাঁ তা তো হবে। 3.5 মণ। আর এই ধরনের সবজি দিচ্ছেন জি ইনশাআল্লাহ। যে এসব কিনে দেওয়া যাবে? জি। নাম্বারটা একটু বলে দেন। 01706 0706 866 866 537। 537। দর্শক মানিক ভাই পরিচিত মুখ, যোগাযোগ করে নিতে পারেন।